मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। আজকে পবিত্র ভূমি দেওঘরে আমার বক্তব্যের বিষয় প্রাত্যহিক জীবনে ধর্মানুচরণ। এই বিষয়ের উপরে আমি সংক্ষেপে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোকপাত করব। যে কথাগুলি বলবো এবং যে বিষয়গুলো বলবো আমি আগে আপনাদের একটু সূচনা দিয়ে দিই। ধর্ম কি, প্রাত্যহিক জীবনে তার পালনের গুরুত্ব কি, কাকে দেখে পালন করব, এই সূত্রে ইষ্ট, পুরুষোত্তম, আচার্য ইত্যাদি তত্ত্ব কথা বলার পরে ঠাকুরের দীক্ষায় গিয়ে আমার বক্তব্য শেষ করব। কারণ দীক্ষা দিয়ে আমরা শুরু করি। দীক্ষা নিয়ে সৎসঙ্গ জীবনের যা কিছু কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সূচনা কিন্তু দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। আচার্যকে করে সার আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর মনাপাস। এই যে আচরণী বোধ চয়ন করা, আচরণ করা, বাস্তবে পালন করা এবং সেটা প্রাত্যহিক জীবনে কেমন ভাবে হবে, কেমন ভাবে আমরা করব, এই বিষয়ে যতটুকু আমি বুঝেছি আপনাদের সঙ্গে একটু ভাগ করে দেব। এই প্রসঙ্গে ঠাকুরের যে ছড়াটি সর্বাগ্রে আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেটি, ধর্ম যদি নারীকে ফুটল জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখি তাদের, কি হবে তোর এমন ধর্ম? ধর্ম যদি নারীকে ফুটল জীবন মাঝে নিত্য কর্মে। আজকের যে বক্তব্যের বিষয় আমার জন্য নির্দিষ্ট হয়েছে, জীবন মাঝে নিত্য কর্মে ধর্মকে ফুটিয়ে তোলা। দুটো তিনটে শব্দ আমরা একটু আন্ডারলাইন করে নিই। একটি হচ্ছে ধর্ম। ধর্ম কি? ঠাকুর যে অর্থে বলেছে, ঠাকুর যে অর্থে আমাদের ধর্মের অনুচরণের পথ দেখিয়েছেন, এই লজিকটা আমাদের বুঝে নিতে হবে। ধর্ম বলতে অনেক কিছু মানুষ অনেক রকম বোঝে, অনেক রকম বোঝার গোলমালে ধর্মের ঠিক পথটা আমরা মাঝে মাঝে খুঁজে পাই। যা ধর্ম নয় সেটাকে ধর্ম বলে আমরা অনেক কিছু করে বসি। তাহলে ধর্ম যদি নাইরে সত্য, ধর্মকে সঠিক অর্থে বোঝায়। দ্বিতীয় কথা হচ্ছে জীবন মাঝে নিত্য কর্ম। নিত্য কর্ম, ভগবত গীতা বলছে মাই আবেশ্ব মানো এ মাম নিত্য যুক্তা উপায় সাথে নিত্য যুক্ত হয়ে। ঠাকুর এই কথাটিকে সহজ করে বলছে। এত দুরূহ, এত জটিল, এত ভারী সংস্কৃত না বলে কৃপা করে বাংলা ভাষায় সরল ছড়ায় আমাদের জন্য বলেছেন যে জীবন মাঝে নিত্য কর্মের ভিতরে ধর্মকে করিয়ে দিতে হবে। তা যদি না করি তাহলে আমরা ধর্মকে বাতিল করে রাখি, আমরা হয়তো ধর্মের পথে কিনব। তাহলে ধর্মের সঙ্গে জীবনের যোগ, ধর্মের সঙ্গে জীবনের যোগ, বেঁচে থাকার যোগ, এই যোগটা আমাদের জন্য খুব জরুরি। আজকে সকালে পূজনীয় আচার্যদেব বলছিলেন ধর্ম বলতে রিচুয়াল নয়। আমরা ধর্ম বলতে যেরকম বুঝি, এখন আনুষ্ঠানিকতা বুঝি, কতগুলো আচার পালন বুঝি, সেগুলো অবশ্যই ধর্মের অঙ্গ, নিশ্চয়। কিন্তু শুধুমাত্র ওইগুলোকে ধর্ম বলে বুঝে আমরা যদি শেষ করি
তাহলে জীবনে আমাদের আচরণীয়, পালনীয়, করণীয় এই জায়গাগুলোর থেকে আমরা অনেকটাই নিজেদের দূরে থাকি। নিত্য কর্মে ধর্মকে আমাদের খতিয়ে তুলতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাগম্যাটিক রিলিজিয়ন। ইংরেজিতে একটা শব্দ আছে অ্যাপ্লাইড রিলিজিয়ন। আমাদের ধর্ম বলতে ঠাকুর যে বিধি বিধান ধারণা দিয়েছে, কনসেপ্ট দিয়েছে, সেটাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করা, প্রতিদিন অ্যাপ্লাই করা। একদিন যদি না, এবং না একদিন ধর্ম করলাম বাকিটা তুলে রাখলাম। প্রতিদিনের ধর্মটা প্রতিদিনের জীবনে, প্রতিদিনের যাপনে, প্রতিদিনের বেঁচে থাকার সঙ্গে উন্নীত করে আমাদের প্রত্যেকটি পদক্ষেপ ফেলতে হবে। তাহলে বিষয়টা দাঁড়ালো যে জীবন এবং মৃত্যু কর্ম, এই দুটোর সংযুক্তি আমাদের দরকার। জীবনের কথা তো আমরা জানি, আমরা নিত্য কর্ম, কিছু নিত্য কর্মকে অবশ্যই করি, কিন্তু সেই কর্মটা কেমন হবে? ঠাকুর বলছেন, শ্রীমদ্ ভগবত গীতা কর্মের কথা একটা বলছে, আপনারা জানেন, একটা কর্মযোগের কথা। যে কর্ম ঠাকুরের বিধান আলোক, আমরা যারা সৎসঙ্গের দর্শনে বিশ্বাস করি, যে কর্ম ঠাকুরের বিধান আলোক, যে কর্ম আচার্যদেব পরম্পরার মাধ্যমে আমাদের জন্য তিনি আচরণ করে দেখিয়েছেন, সেই অ্যালাইনমেন্টের বাইরে, সেই অক্ষরেখার বাইরে যদি আমরা কিছু করি, তাহলে সেটা আমাদের ঠাকুরের কথা ধর্মের পথ নয়। এইটা আজকের কেন্দ্রীয় বিষয়। ধর্ম সবাই কোনো না কোনো ভাবে করছে। আমরা যারা ইসলাম করছি, আমরা নামাজ করছি, রোজা করছি, অনেক কিছু করছি, অনেকে অনেক কিছু করছে, সনাতন পন্থীরা তারা পুজো আছে ইত্যাদি ইত্যাদি করছে। কিন্তু ঠাকুর বলছেন যে ধর্মকে জীবনের সঙ্গে যুক্ত করতে। এই যে ধর্মের সঙ্গে জীবন সম্পৃক্ততা, জীবনের সঙ্গে ধর্মের সম্পৃক্ততা, এই যে যোগ, এই যোগটা ঠাকুর আমাদের দিয়েছে, আমাদের একটা নতুন জীবন দর্শন দিয়েছে। ঠাকুরের ধর্ম দর্শন কিন্তু আপনার আমার জীবন দর্শন, জীবনের শৃঙ্খলা, জীবনের নিয়মানুবর্তিতা, জীবনের ইষ্টের অনুচরণ, জীবনের ইষ্টকে নিয়ে চলার মানসিকতা। মানুষ যেন আমাকে দেখে, আমার আচরণকে দেখে, আমার কথায় বার্তায়, সমস্ত কিছুর মধ্যে ঠাকুর যেন আমার আচরণে বিরাজ করেন, এবং লোকে যে ঠাকুরকে জানে না, যে আমাকে জানে না, সে যেন মনে করে যে না, এই মানুষটার মধ্যে এমন কিছু আছে যার আচরণে, যেটা আমরা অন্য কাদের মধ্যে সত্যি। এই হয়ে ওঠা, এই বিকাম ধর্মের অনুচরণের ভিতর দিয়ে আমাদের উই হ্যাভ টু বিকাম, উই হ্যাভ টু বি। এটি মূল দার্শনিক ক্ষেত্র। কর্ম, নিত্যকর্ম, নিত্যকর্ম, কর্মকে যদি একটু আমরা আন্ডারলাইন করি, তাহলে ঠাকুর আরেকটি ছড়ায় বলছেন, কর্ম মাঝে ধর্মকে যে পালন করতে পারল না, ধর্মে কর্মে আনন্দ বিধে পদেই পদে নাচ। ধর্মের সঙ্গে কর্মের বিভেদ, আমরা অনেক রকম বিভেদের কথাটা শুনেছি, কিন্তু ঠাকুর একটি বিশেষ ক্ষেত্রে আলোকপাত। আমরা বহু রকম বিভেদের বিরুদ্ধে চলি, বিভেদের প্রতিবাদ করি, এইসব ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু যেটা আমাদের দরকার, আমাদের কর্ম এবং আমাদের ধর্ম, এই দুয়ের মধ্যে যে বিভেদ, এই বিভেদ যদি নিরসন করা না যায় প্রত্যেকটি ব্যক্তি মানুষ, তাহলে আমরা সঠিকভাবে ধর্মচর্চা, ধর্মের অনুচরণে পদে পদে লাঞ্ছনা, নিজেকে লাঞ্ছিত করবে অথবা নিজের দ্বারা অন্যের লাঞ্ছনা। ফলে ধর্মের সঙ্গে কর্মের একটা সম্পর্ক। এই ধর্মযুক্ত কর্ম, কর্মের প্রতিফলিত ধর্ম, গীতার ভাষায় একরকম কর্মযোগ আছে, ঠাকুরের দৃষ্টিতে এটাও একটা কর্মযোগ। এইটা আমাদের পালনীয়, এইটা আমাদের করণীয়। ধর্মে কর্মে দিলে কাঙ্ক্ষিত ধর্ম, কর্মের ভিতর দিয়ে ধর্ম পালন। কোন পথে পালন করতে? পরবর্তী প্রশ্ন, পরবর্তী
কোন পথে পালন করবো, পথ কোনটা? ঠাকুর বলছেন ঈশ্বর আগে বিধির পথে উপচয়ে চলা, একেই বলে ধর্ম খাঁটি, নইলে নিষ্ফল। ইষ্টরাগ, ইষ্টরাগ, এই রাগ কথাটাকে একটু বিশেষভাবে আমাদের বুঝতে হবে। আমরা সবাই জানি ঠাকুর ঈশ্বর, সরস্বতীর কাছে বলা হচ্ছে তিনি যে ঈশ্বর থিওরিটিক্যালি আমরা সবাই জানি, কিন্তু রাগ, অনুরাগ, অনুরক্তি, ঠাকুরের ভাবে নিজেকে অনুরঞ্জিত করা, এই যে গুণগুলো, এই গুণগুলো ঠাকুর ঈশ্বর, এটা জ্ঞানের জগতে আমাদের একটা উপলব্ধির জায়গা। আমি অনুভব করলাম আমার জন্য ঠাকুর, কিন্তু ঠাকুরের জন্য আমার কোন গুণটা আছে, এই গুণটি হচ্ছে এই অনুরাগটা আমাদের নিজের জীবনে ফুটিয়ে তোলাটা আমাদের কাজ। এটা প্রতিদিন আমাদের জীবনে প্রত্যেক দিন নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয় বিকাশ যুক্তা, এই নিত্য যোগে তিনি আমাদের তো চোখ বন্ধ, আর ঠাকুর তো লীলাময়, ঠাকুর তো লীলাময়। কে জানতো যিনি কুশবিদ্ধ অবস্থায় ওই রকম ভাবে যন্ত্রণা বরণ করেছিলেন কুশে ঝুলে, তিনি মদিনাতে আসবেন? কে জানতো তিনি পোশাক বদল করে দণ্ড কমণ্ডলী ধারণ করে নবদ্বীপে আসবেন? কে জানতো আমাদের তিনি আবার নতুন করে লীলা করবেন দক্ষিণেশ্বর মন্দিরে? কে জানতো তিনি আবার আসবেন পাবনায় হুমায়ুনপুরে? আমাদের চেতনায় কামারপুর থেকে হুমায়ুনপুর, এই দুটো কন্ট্রাডিক্টরি ভ্যারিয়েবল নয়, সবার পূরণ করেন যিনি, তিনি এসেছেন, তিনি তো। ফলে এই যে ইষ্ট চেতনা, ইষ্ট ভাব, ইষ্ট অনুরাগ, তার প্রতি যে আমাদের এই অনুরাগ, অনুরক্তি, আত্যন্তিক আসক্তি, অকারণ ভালোবাসা, যে ভালোবাসার কোনো ব্যাখ্যা নেই, যে ভালোবাসাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন, আমি ব্যাখ্যা করতে পারব, এক্সপ্লেন করতে পারব, সেই ভালোবাসায় ঠাকুরের দিকে যখন ধাবিত, তার মধ্যে ইষ্ট রাগ আছে, ইষ্টের প্রতি অনুরাগ আছে, তাহলে ওই গুণটি আমাদের আয়ত্ত করতে হবে। আর ইষ্ট শব্দ যখনই আমাদের কাছে আসে, একটু আমরা যেন পরম্পরাটাকে বুঝে নিই। ইষ্ট গুরু পুরুষোত্তম সবাই জানে, প্রতীক গুরু বংশধর, রেখ চন্দ্র শক্তি থেকে জ্যান্ত নির্মাণ দাঁড়ালো ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশ। তার মানে এই যে গুরু পরম্পরার যে ধারণা, শুধু ইষ্টেই শেষ হল না, শুধু ইষ্টেই শেষ হল না, সেটা প্রতীক গুরুর ভিতর দিয়ে, প্রতীক গুরু পরম্পরার ভিতর দিয়ে চলে জ্যান্ত দিয়ে নিরন্তর। পবিত্র বাইবেলে একটা কথা বলে, লাভিং অ্যান্ড লিভিং গড, লাভিং অ্যান্ড লিভিং গড। মানে গডের জন্য যদি আপনার লাভ থাকে, তবেই তো লাভিং গড। ইফ ইউ লাভ গড, তবেই তো গড আপনার জন্য লাভিং। আর যদি বলে হ্যাঁ গড বলে একটা কিছু আছে শুনেছি, লোকে বলে, কেউ কেউ বলে, কেউ কেউ বলে না, আপনি তো বাবা এত এটা গডের একটা এক্সিস্টেন্সে আপনি বিশ্বাস করেন, ঠিক আছে, কিন্তু আপনার আমার অনুরাগের দিকে এখন অনুরাগ লাভিং গড। এবং যদি আপনি লাভিং, ইফ ইউ ফিল গড অ্যাজ লাভিং, তাহলে আপনার লিভিং এর কোনো মানে আছে। বাইবেল বলছে, I am the resurrection, প্রভু যিশুর কথা, and the life. He who believes in me, live. If you want to live, you have to believe.
দ্যাটস দ্য পয়েন্ট। তো আমরা যদি সত্যি সত্যি ঠাকুরকে নিয়ে বাঁচতে চাই, আমরা যদি সত্যি সত্যি ঠাকুরকে নিয়ে আমাদের উৎপাদনায় চাই, তাহলে এই কথাগুলো থিওরিটিক্যালি বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তার প্রতি আমাদের অনুরাগ যেন ভিতর থেকে জেগে ওঠে। এই অনুরাগটা আপনাকে আমাদের জন্য নিয়ে যায়। থিওরিটি জ্ঞান কাউকে কখনো অনেক বেশি করে নিয়ে যেতে পারে না। এই জন্য ধ্যান ভগবত গীতায় বলছে, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাজ জ্ঞানম বিশেষ। জ্ঞানের অভ্যাস ভালো, কিন্তু তার থেকে ধ্যান বিশেষ। তার মানে আপনার একটা হায়ারার্কি আছে, জ্ঞানের ওপরে ধ্যান। তার মানে আমরা যখন ঠাকুরের ধ্যান করবো, নাম করবো, তখন আমরা সেই স্থলটায় যাব। নিত্য দিনের কর্মে আমাদের এইটা ফুটে ওঠা দরকার। বিধির পথে বিধি প্রসঙ্গে ঠাকুরের যুগপুরুষ জন্মসিদ্ধ মন্ত্র প্রতীক তিনি, সিদ্ধগুলো তাকেই বলে সাধন সিদ্ধ। গুরু তত্ত্ব, আমাদের ইষ্ট তত্ত্ব আছে, পুরুষোত্তম তত্ত্ব আছে, গুরু তত্ত্ব, এগুলো পরপর বললে হয়তো অনেক কথা, কিন্তু এইগুলো আমাদের সৎসঙ্গ ভাবনায় খুব গুরুত্বপূর্ণ। তার থেকে গুরুত্বপূর্ণ এগুলো জানার থেকে মানা বেশি। আপনারা দেখবেন হীরক রাজার দেশে এই চলচ্চিত্রে একটি ছোট্ট ডায়লগ আছে, যে যত বেশি জানে সে তত কম মানে। এই সংকটের ভিতর দিয়ে আমরা চলেছি। ভক্তির জগৎ এটি উল্টো কথা। সমুদ্রের পথে জল আছে, তোর মাপতে যাবার দরকার নেই। তুই একটা কিছুতে বিশ্বাস করছি, রামকৃষ্ণ তখন বানিয়েছে। এই বিশ্বাসটা আমাদের অভিজ্ঞতা জন্য, মানে এই বিশ্বাসের কথা। সিদ্ধ গুরু, তিনি অনেক রকম গুরুর কথা বলছেন, মানে গুরুর অনেক রকম গুরুযুক্ত অনেক রকম শব্দ তিনি আমাদের জন্য ব্যবহার করছেন। শেষ ছড়াটাও আপনাদের সবার জানা, যেটা বলে আমি শেষের দিকে যাব। বিপাক পথে হাত ধরেছে, চলার প্রায়টা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে অভ্যত পথে। আমরা যখন পথ হারাব, রবি ঠাকুর লিখেছিলেন, তোমারে করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। হ্যাঁ, সেই জন্য আমি এই সমুদ্রে আর কখনো পথহারা হব না। কিন্তু আমরা সবাইকে ধ্রুবতারা করে নিতে পারিনি। মানে যাদের জীবনে ধ্রুবতারা নেই, তারা আমাকে পথহারা বলেছে। এই পথহারা মানুষ যখন ইষ্টের স্মরণে আসে, গুরুর স্মরণে আসে, আচার্যের স্মরণে আসে, কারণ আচার্য পরম্পরার মধ্যে তিনি মনে হচ্ছে, তারা আমাদের পথ। পূজনীয় অতীতে যখন আচার্যদেবের কাছে বসেছি, আমার যে অভিজ্ঞতা, এখনো যখন আচার্যদেবের কাছে বসি, আমার যে অভিজ্ঞতা, এত মানুষের এত জিজ্ঞাসা, এত প্রশ্ন, এত নিবেদন, তার মূলীভূত নির্যাস পথহারা মানুষ একটা যে পথ চাইছে, এবং এখান থেকে সেই পথ খুঁজে রেখেছে। বিপাক পথে হাত ধরে যে চলার পায় না, আমরা চলতে জানি না। আমাদের এই যে চলন, এই চলনটা হচ্ছে প্রতিদিনের চলন, প্রতিদিনের আমাদের চলার পথ। পুরুষোত্তমের কথা বললে একটি কথাই আমি আপনাদের বলব, যে সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নবরূপে করেন। নবরূপে সহজ মানুষ কথাটা বাউলটা ব্যবহার করে, যে সমস্ত দেব দেবতা তার মূলীভূত নির্যাসে সেই পুরুষোত্তমের স্মরণ, সেই পুরুষোত্তমের অনুচরণ, সেই পুরুষোত্তমের কাছে আমাদের শেষ আত্মনিরঙ্গা তাঁর প্রদর্শিত পথে আমাদের চলা। প্রত্যেকে শুরু করব দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে পরিশান, আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর ভাবার।
আমাদের পলিসি থেকে উল্টো। আমরা আগে শিক্ষা ধরি, আগে শিক্ষা পাই, পরে কোনো একটা সময় মনে করি একটা দীক্ষা হয়তো হবে, রিটায়ারমেন্ট করবো, পেনশন পাবো, তারপরে দীক্ষা দিব। এরকম একটা ভাবনা চিন্তা আমাদের মনের মধ্যে আছে। ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা। শিক্ষালব্ধ জ্ঞানকে আমি কোন পথে ব্যবহার করি, সেটা মানুষের জন্য, সমাজের জন্য, আমার জন্য কতখানি হিতকারী বা অহিতকারী, এই নির্ণয় কে করবে। এই জন্য শিক্ষার যে শক্তি, শিক্ষা তো একটা শক্তি, আমরা বলি এডুকেশনাল এম্পাওয়ারমেন্ট। তাহলে এম্পাওয়ারমেন্ট আমার হলো, কিন্তু পাওয়ারটাকে আমি কোন পথে ব্যয় করবো, এটার জন্য আমাদের দীক্ষা দেবে। দীক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা একান্তের জন্য, এবং সেটা কিভাবে হবে কে দেখিয়ে দেবে, আচার্য করছে। এই জন্য আমাদের মধ্যে আচার্য আছে, ঋণ শরীরের সত্য থেকে জ্যান্ত তিনি নিরন্তর, তিনি এখনো পর্যন্ত আমাদের মধ্যে লিভিং। এই লিভিং মানে ঠাকুরের নিত্য বিরাজমানতা আচার্যদেবের ভিতর দিয়ে, আচার্য পরম্পরার ভিতর দিয়ে, ঠাকুর পরিবারের ভিতর দিয়ে ক্রিয়া করছে। ঠাকুরের ছড়া নির্যাস সেরকম আচরণী বোধ চয়। আমাদের আচরণ করতে শিখতে হবে, নিত্য দিনের আচরণ। দীক্ষা প্রসঙ্গে যে কথাটা বলে শেষ করছি, সেটি হচ্ছে যে সৎসঙ্গের যে দীক্ষা, এই দীক্ষা কিন্তু অন্যান্য জায়গা যে দীক্ষা আছে, মানে দীক্ষা বলতে আমরা যে কনভার্সন বুঝি, এটা কিন্তু তা নয়। দীক্ষা বলতে আমার কোন ধর্মীয় পরিবর্তন হচ্ছে না, কোনো রিলিজিয়াস কনভার্সনের দীক্ষা নয়। আপনার আমার পূর্বপুরুষের চেতন ধারা যা আছে তাকে বহাল থেকে আমার জীবনবোধ, আমার আচরণী বোধ, আমার চলন চলনা, মানুষের সঙ্গে আমার ব্যবহার, ঈশ্বরের সঙ্গে আমার সম্প্রীতি, এইগুলো আমার করতে পারে। এমন নয় যে সৎসঙ্গে কেউ একটা দীক্ষা গ্রহণ করলে তার ধর্ম বদলে যাবে। কোনো খ্রিস্টীয় মানুষ, খ্রিস্টীয় পরিমণ্ডলের মানুষ ঠাকুরের দীক্ষা নিল মানে তার খ্রিস্টানিতে চলে গেল। কোনো ইসলাম পরিসরের মানুষ তিনি দীক্ষা নিলেন মানে তার ইসলামত্ব চলে গেল, এমন কিন্তু যে যেখানে আছে সে সেখানেই বহাল। ঠাকুরের দর্শন হচ্ছে তুমি তোমার ধর্মে প্রকৃত থাকো, তোমার ধর্মে তুমি আরো ভালো খ্রিস্টান হও, আরো ভালো হিন্দু হও, আরো ভালো ইসলাম হও, তুমি যা আছো সেই পথে তুমি আরো ভালো হও। কিন্তু চেঞ্জ যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার চিন্তা ভাবনার কনভার্সন। এটা রিলিজিয়াস কনভার্সন নয়, জীবনবোধের কনভার্সন। এই জীবনবোধের কনভার্সন হলে আমরা সেই জীবনবোধের কনভার্টেড হয়ে চলছি কি না চলছি, এটা আমার লেখাতে ফুটে উঠবে না, আমার বক্তৃতাকে ফুটে উঠবে না, আমার আচরণে ফুটে উঠবে। এইটি আজকে বক্তব্যের মূল বিষয়। এই কথাটা বলে ঠাকুরের রাখুন চরণে আপনাদের প্রত্যেকের শান্তি সুস্মৃতি কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, ঠাকুরকে ধরে খুব আনন্দ থাকবেন, বন্ধে